আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রত্যেক দিন আমি কি কাজ করি তার কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো চলে আসলাম অন্য দিনের মতো। আমি এখানে আমার ব্যালকনিতে অনেকগুলা গাছ লাগাইছি। ওগুলাকে আমি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা পানি দেই, খুবই যত্ন করি, পরিচর্যা করি। তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আপনারা এইভাবে ব্যালকনিতে গাছ লাগিয়ে এইভাবে পরিচর্যা করতে পারেন। আসলে গাছ থাকা মানে অক্সিজেন। তো আমার খুবই ভালো লাগে গাছগুলো সবসময় সকাল সন্ধ্যা দেখি, এবং ব্যালকনিতে প্রচণ্ড বাতাস থাকে। গাছগুলার এখানে বসে আমি খুবই আনন্দ ফিল করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো অবশ্যই আপনারাও চাইলে এভাবে ব্যালকনিতে গাছ লাগাইতে পারেন। তো কথা বলতে বলতে আমি এবার চলে গেলাম আমার রুমে। তো দেখতেই পাচ্ছেন, এটা আমার ডাইনিং টেবিল। এই যে আমার খাটে আমার একটা বাচ্চা, এটা আসলে আমার নিজের পেটের সন্তান না, এটা হলো আমার আপন ভাইস্তা। ওর মা ওকে জন্ম দেওয়ার সময় মারা গেছে। ওর ভাগ্যটা খুবই খারাপ। তো ওকে আমি নিয়ে আসছি। ওর বয়স এখন 5 মাস চলতেছে। দেখতেই পাচ্ছেন, ও বসতে পারে না, খুবই দুষ্টামি করে আর অনেক বিরক্ত করে। কিন্তু আমার 4-5টা বান্ধবী আছে, ওরা সব সময় ওকে নিয়ে খুবই আমাকে হেল্প করে। ও বেশিরভাগই আমার বান্ধবীরা নিয়ে রাখে ওকে। আমি কোথাও যদি বের হই ওদের কাছে ওকে রাইখা যাই। তবুও তো জানেন যে একটা মা ছাড়া বাচ্চাকে পালতে কত কষ্ট হয়, কতটা হিমশিম খাওয়া লাগে। তো কথা বলতে বলতে চলে আসলাম আমি প্রত্যেক দিনের মতো কি কাজ করি তার কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখতেই পারছেন, এই কাজগুলো মূলত আমার প্রত্যেক দিন করা লাগে। আসলে বাচ্চা কাচ্চার ঘর তো রাখতে পারি না, আমি আবার খুবই পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখতে চাই, কিন্তু পারি না। তো এই ধরনের কাজ করতে করতে আমি নিজে এখন অতিষ্ঠ। এখন আর ভালো লাগে না। জানেনই তো, শরীর তো আর সবসময় ভালো থাকে না। এই বেডশিট বিছিয়ে রাখতে পারি না, প্রত্যেক সপ্তাহে এগুলা উঠিয়ে একটা পাতা লাগে আর একটা নিয়ে ধোয়া লাগে। এই কাজ করতে করতে এখন আর ভালো লাগে না। আসলে এখন মাঝে মাঝে বুঝি যে যখন বিয়ের আগে বাবা মার ঘরে ছিলাম তখন এত কাজ করতাম না। মা যদি বলতো যে মা আজকে তো আমার শরীরটা ভালো না, একটু রান্নার ঘরে যায় কিছু রান্না আমারে গোছগাছ করে দে না, তো বলতাম পারবো না, আপনার কাজ আপনি করেন। এটা বইলে না আবার ওই যে স্বাস্থ্য বৈনিকের সাথে যাইতাম গিয়ে আড্ডায়। তো এখন বুঝি, হায় রে, মা কত কষ্ট করে কাজ করতো, আর আজকে নিজের সংসারে কাজ কষ্ট হইলেও করতে হয়, শরীরে ভালো লাগলেও করতে হয়, শরীরে খারাপ লাগলেও করতে হয়। কি করবো আর, মেয়ে মানুষের জীবন তো এরকমই হয়, তাই না? তো দেখতেই পারছেন, এটা আমার চুলার ঘর। আমার চুলার ঘরটা খুবই ছোট। এই যে টাইসটা পড়ে গেছে, বাড়িওয়ালারে বলছিলাম লাগিয়ে দিতে, কিন্তু বাড়িওয়ালা লাগিয়ে দেয়নি। তো কি আর বলবো, বাড়িওয়ালার বাড়ি, বাড়িওয়ালা না লাগিয়ে দিলে তো আমার করার কিছু নেই। তো এখানে হলো আমার ডাইনিং স্পেস। এই যে এখানে আমি ডাইনিং রুমে রাখা আমার ক্যাবিনেট। তো দেখতেই পারছেন, ক্যাবিনেটের সাথে আমার একটা ফুলের কর্নার আছে। আমি 2টা চুলা শখ করে তুলে শোপিস হিসাবে রাখছি, খুবই পছন্দ আমার। তো কথা বলতে বলতে দেখছেন চলে আসলাম আবারও আমার বেবিটার কাছে। বেবিটার আমি এখন ঘুম পাড়াইছি। তো আপনারা সবার জন্য দোয়া করবেন।